তো আউজিও বেরিয়ে এসো। কি? আমি ভয় পেয়ে লুকিয়ে আছি? শয়তান, বাদর, হনুমান! বাবা বেরিয়ে এসো। দেখাচ্ছি। ঠিকই, ছুরি? ছুরি দেখে ভয় পেয়ে গেছে তো? অপদার্থ, হতভাগা, খুনি! বাবাকে মারতে এসছো, ছুরি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছো? তাহলে তুমি আমায় মারবে? ছুরি কি আমি ধরেছি? নকুর দাদুই তো ধরিয়ে দিয়ে গেল। নকুর দাদু ধরিয়ে দিয়ে গেল? নকুর দাদু নয়, অভিশাপ পেয়েছে, তার জন্য ছুরি ধরিয়ে নিয়ে গেছে। তুই ছুরি নিয়ে দাঁড়িয়েছিস মারবি বলে? সম্পত্তি নেবে? কি সম্পত্তি দেখাচ্ছ? কি আছে? ওই তো একটা কালো ছোট ফু দাও, হুইসিলার টাইম টেবিল, আবার সম্পত্তি দেখাচ্ছে। আমিও তো তাই ভাবছি। এত ছোট জিনিসের জন্য মানুষ এরকম নরকে নামতে পারে? এই সম্পত্তির জন্য পিতৃ হত্যা! হ্যাঁ, কুলাঙ্গার, হতভাগা! চুপ কর! বাবা বাবা, আরে পাগল কোথাকার, পাগলা ক্ষীর খা। নকুর দাদু, নকুর দাদু। বাবা গো ভালো শুনতে পাইনি, নইলে তো ইয়ে মেরে ইয়ে খেতে হতো, মানে দুধ মেরে ক্ষীর খেত। দাদু, নকুর দাদু, তোমার পায়ে পড়ি, তুমি এসব কেন করছো? নকুর দাদু, দাদু তোমার পায়ে পড়ছি, এসব করো না। নকুর দাদু, নকুর দাদু শোনো না, তাড়াতাড়ি করো। তুমি হবে এতদিনের চেয়ার, এতদিনের লোক তো মাসিমা। কেন বলেছিলাম হট্টগোলটা পাকাবেন না? ও দাদু, বৌদি কিছু বলতে পারছে না, উঠে পড়ছে না। কি বলবো? বলছি ও দাদু, আপনাকে বলিহারি মাসিমা, ৭-৫ না ভেবে দুম করে কথাটা বলে ফেললে। হ্যাঁ এখন সব দোষ আমার। হ্যাঁ তোমার একটা বোঝা উচিত যে নকুর দাদু এবাড়ির বহু পুরনো লোক। আজকে সে তোমার জন্য গলায় দড়ি দিয়ে প্রাণ দিতে চলেছে, তুমি কিছু করবে না? দাদু, ও নকুর দাদু, নকুর দাদু, আমার প্রাণ থাকতে আমি তোমাকে মরতে দেবো না, কিছুতেই দেবো না, কিছুতেই না। ও ননি দাদা, তা হবে না, মরতে আমাকে হবেই। আমি হুকুম পালন করবই। এই কার্গিল বাড়ির হুকুম পালন করার জন্য আমি প্রাণও দিতে পারি। নকুর দাদু, তোমাকে কেউ মরতে বলেনি। ও মেয়ের জ্যাঠা, তুমি চুপ করে কেন দাঁড়িয়ে আছো? কিছু বলো না। ওরে চুপ করে আমি দাঁড়িয়ে নেই, আমি চোখের সামনে এক বিপ্লবীকে দেখতে পাচ্ছি। বিপ্লবীকে ইতিহাসে দেখেছি, আজ সার্থকভাবে চোখের সামনে দেখতে পাচ্ছি। তুমি প্রফুল্ল চাকি, তুমি ক্ষুদিরাম, তুমি সূর্য সেন, তুমি 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 সেই শহীদ। হায় হায়, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, স্বেচ্ছায় গলায় দড়ি পড়তে চাইছে। কিন্তু কথা হচ্ছে, সেই সব বিপ্লবীরা প্রাণ দিয়েছিল দেশের জন্য, দশের জন্য। তুমি খামোখা কার্গিল বাড়ির জন্য অমূল্য প্রাণটা বিসর্জন দেবে? আমি অত শত জানি না। মা বললেন নকুর গলায় দড়ি দিতে পারে না, বললেন কি না? বাবা, সে তো আমি কথার কথা বলেছি। ক্ষমা কর বাবা, আমাকে ক্ষমা কর, তুই এসব বন্ধ কর। ও ভাবে নয়, তুমি একটু ভালোভাবে বলো। আসলে নকুর দাদুর মনে না একটু কষ্ট লেগেছে, একটু ভালো করে বোঝাও। একটু গানের মতো করে, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি নকুর কাকা পেতে পারে না? ও মাসিমা, এই গান শুনে আমার সমস্ত কথাগুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, আমার মাথায় কিছু ঢুকছে না। নকুর দাদু, তুমি ওকে চাও বলো? এই বাড়িতে ভূত হয়, ভূতকে চাও? রাধা, আবার ভূত টুত কেন? বলছি ও নকুর দাদু, তুমি এতদিনের পুরনো লোক, আমার এই অবস্থা, আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? একটা গান গাও না, আমি এবারে সত্যি সত্যি চললুম। এ বাবা, ফট করে শেষ ইচ্ছেটা টক করে মুখ দিয়ে বেরিয়ে গেল। তাহলে সত্যি সত্যি চললো? তাহলে গান ধরি। একবার বিদায় দে হরিদাসী, হাসি হাসি পরব ফাঁসি, দেখবে কার্গিল বাসী। কি হচ্ছে নাকি? হ্যাঁ, ও বড় দাদু, তাড়াতাড়ি এসো না, দেখো নকুর দাদু কি করছে। কি হয়েছে নাকি? দেখো দেখো। একি রে নকুর, হ্যাঁ কি করছিস? আমি চললুম। দয়া করি বেটা, চলুন কি? মা বলেছে গলায় দড়ি দিতে পারিস না। দেখো 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 কিরকম নালিশ করছে, দেখো। আরে বাবা, সেটা আমি কথার কথা বলেছি, সেটা তুই এরকম নালিশ করছিস? আচ্ছা বেয়ান, শেষ গোলমালটা আপনি পাকালেন তো? কি দরকার ছিল নকুরকে সমস্ত কথা বলার? এবার তো হাত করা পড়বে। আরে দূর মশাই, আপনি কোনো কথা না শুনে এরকম কথা বলতে আসবেন না তো। আপনার কথা শুনে না আমার গা পিঠে একবারে জ্বলে যাচ্ছে। আপনার গা জ্বলছে আর আমার বাড়ি জ্বলছে, আগুন জ্বলছে।
এখানে কে যেন ছিল না? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেলে? কোথায় গেলে? কোথায় গেলে তুমি? কোথায় গেলে? কোথায় গেলে তুমি? হ্যাঁ গো, তুমি উঠে পড়লে? কবিরাজ মশাই যে বললেন তোমার নারী দুর্বল হয়ে গেছে, আগে তো কিছু খেতে দিতে হবে তোমাকে। দুধ তো নেই, ক্ষীর হয়ে গেছে, কি খেতে দি বলো তো তোমাকে? কি আমি কোথায়? তোমরা কারা? আর এখানে কি হচ্ছে? মিষ্টু, তোর কি চেহারা? সিঁড়ি ডেঙো ডাঁটার মতো, এমন মাখা সন্দেশের মতো প্রকৃতি তুই পেলি কি করে? ও মা, তোমরা সবাই কত ভালো। আমার না খুব খিদে পেয়েছে, তুমি আমাকে লুচি খাওয়াবে? তোমাকে? হ্যাঁ, তোমাকে বলছি, তুমি আমাকে লুচি খাওয়াবে? তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে? এসব কি বলছো এদের সামনে? কে? কে ওখানে? কে? এই ছাড়ো না, একটা কথা বলবো। তাতে এত লজ্জা পাওয়ার কি আছে? না মানে আমি তোমাকে, মানে আমার তোমাকে খুব ভালো লেগেছে। তোমার নাম কি গো? সংসার সুখের হয় রমণী